হাই বন্ধুরা, আমার মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে পুরীর সফরে শেষতম দিন, আর আজকে আমরা কোথায় কোথায় যাব, তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। তো আমরা কিন্তু ভুবনেশ্বরে চলে এসেছি, মানে পুরী থেকে বেরিয়ে আমরা কিন্তু অলরেডি পড়েছি। আর এরপরে দেখতেই পাচ্ছ রেডি হয়ে ধরে নিলাম অটো। আর অটোয় করেই এখন আমরা যাব রাম মন্দির পরিদর্শনে। না না, এটা অযোধ্যার রাম মন্দির নয়, এটা ভুবনেশ্বরের রাম মন্দির। তো চলো ভেতরে যাওয়া যাক, আর চলো আমাদের সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। তো এই দেখো, প্রথমেই আমি প্রভু শ্রীরাম, মাতা সীতা আর লক্ষণের দর্শন তোমাদের করিয়ে দিলাম। আর এরপরে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ মন্দির থেকে আমি বেরিয়ে পড়েছি। আর এরপরে দেখো যেখানে প্রভু শ্রীরাম আছে সেখানে তো বজরংবলী হনুমানজি থাকবেই। তো এই দেখো, আমি কিন্তু হনুমানের মূর্তি তোমাদের দেখিয়ে দিলাম। এটা ছিল হনুমানের মন্দির। আর মন্দিরের কারুকার্য এত সুন্দর ছিল, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর এটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দিও জয় বজরংবলী, জয় হনুমান। তো এই দেখো, তোমাদেরকে কিন্তু আমি হনুমান মন্দিরটা দেখিয়ে দিলাম। এরপরে সামনের দিকে আরেকটু এগিয়ে যেতে দেখলাম এখানে আছে শিব মন্দির। তো এই দেখো, এরপরে আমি কিন্তু এখানে ঘন্টাটা টং করে বাজিয়ে দিলাম, মানে ওই যে বায়নারে। আর এটা কিন্তু শিব মন্দির। তো চলো মহাদেবের দর্শনটা তোমাদেরকে একটু আমি করিয়ে নিই। আর এই যে দেখতে পাচ্ছ, এবার মহাদেবের দর্শনটা করে নিও। এই দেখো, দেখে নাও, এই যে ছিল মহাদেব। আর এইগুলো দেখা নেওয়ার পর এই যে আমার কর্তামশাই বলছে তুমি ঘন্টা বাজালো, আমি বাজাবো না। এই দেখো, উনিও কিন্তু ঘন্টা বাজিয়ে নিল। তো এরপরে চলে গেলাম পরের গন্তব্যস্থলে। আর এইটা মন্দিরটার নাম কি ছিল আমি তোমাদেরকে বলতে পারছি না, তবে এই দেখো এখানে ছিল একটা মাতা রানী। তো এখানে আমি কিন্তু নমস্কার করে নিলাম আর তোমাদেরকেও একটু শেয়ার করে নিলাম। এটা কিন্তু ভুবনেশ্বরের সাইট সিনের মধ্যে পড়ে। তো এরপরে দেখো, এখানে এইটার নাম আমি জানি না, এটা গণপতি বাপ্পা ছিল। আর এরপর এখানে লেখা ছিল উড়িয়া ভাষায়, যেটা আমার পক্ষে পড়া সম্ভব নয়, তো তোমরা পড়ে নিতেই পারো। আর এরপরে দেখলাম এই মহাদেবটা, কিন্তু এই মহাদেবটা দর্শন করতে গেলাম, উপরে দেখলাম বাবা একটা পায়রা মহারাজ বসে আছে। আর এখানে তো জগন্নাথ দেব আছেই, কারণ ভুবনেশ্বর পুরীতে গেলে জগন্নাথ দেব তো থাকবেই। আর এরপরে চলে গেলাম আমরা একটা মেমোরিয়াল দর্শন করতে। হ্যাঁ, মেমোরিয়াল বলছি কারণ কারণ এখানে সেই যে কিছু কিছু আগেকার যুগের ব্রিটিশরা যে সমস্ত পাথরগুলো ভেঙে দিয়ে গেছিল, মানে পাথর শুধু নয় মূর্তিগুলো, সেগুলোই কিছু কিছু সজ্জিত করে রেখেছে আর সংরক্ষিত করে রেখেছে। আর সেখানে কিন্তু এই ছোট ছোট ভাঙা ভাঙা মূর্তি পাথরগুলোই আছে, এর বেশি এখানে কিছুই ছিল না। আর হ্যাঁ, এখানে কিন্তু ঢুকতে গেলে 10 টাকা টিকিট করেই ঢুকতে হবে। তো 10 টাকা টিকিট করে এই ভাঙা মূর্তি দেখতে আমরা ঢুকেই গিয়েছিলাম। আর বাপি কিন্তু এখানে টায়ার্ড হয়ে গেছিল, তাই বসে পড়েছিল। আর এখানে শুধু একা বসেনি, এর সাথে দেখতেই পাচ্ছ আমার মা, দুটো মা বসে পড়েছে। আর এখানে কিন্তু একটা ছবিও ওরা তুলে নিয়েছিল। যেহেতু এখানে 10 টাকা টিকিট ছিল, এখানে শুধু একটাই লাভ ছিল যে এটার ঘরটা পুরোটাই ছিল এসির। আর এরপরে দেখো এদের ছবি তোলা আর শেষ হচ্ছিল না, দেখতে পাচ্ছ, দেখো দেখো এখানে সব কটা মূর্তি ছিল প্রায় ভাঙা, কারণ এখানে বলেই দিয়েছিলাম আগে ব্রিটিশরা যেগুলো ভেঙে গিয়েছিল সেগুলোই সংরক্ষিত করে রাখা আছে। তো সেগুলোই একটু একটু দেখে দেখে সামনের দিকে এগিয়ে গেলাম। তো আমার কিন্তু পুরো দেখা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকেও একটু একটু করে শেয়ার করে আমি দেখিয়ে দিলাম। আর বাইরে বেরিয়েছি, কি গরম! আর বাইরের পরিবেশটা কিন্তু ছিল অসাধারণ। আর এরপরে দেখো চলে এলাম কোনারকের সূর্য টেম্পলের কাছে। আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে হাঁটছিলাম, কারণ এখানে ছিল প্রচন্ড রোদ। আমরা চাইলে ভেতরটা ঢুকতেই পারতাম, কিন্তু এত বেশি রোদ ছিল যেটা আমরা ঢুকছিলাম না। আর এখানে কিন্তু ঢুকতে গেলে 40 টাকা করে টিকিট করতে হবে। তোমরা চাইলে কিন্তু ঢুকতেই পারো, কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যখনই পুরী সফরে আসবে তখন কিন্তু গরমকালে একদমই আসবে না, কারণ এখানে কিন্তু রোদ্দুরের তাপ অনেক বেশি ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে মানুষগুলোর অবস্থা কি, কিন্তু এত পরিমাণ গরম ছিল আর তোমাদের বলার মতন নয়। তো দেখতেই পাচ্ছ কোনারকের সূর্য টেম্পলের কাছে আমি প্রায় চলেই গেছি সামনাসামনি। আর সামনাসামনি গিয়ে কিছু ফটো, কিছু ছবি, কিছু ভিডিও আমি তুলে নিলাম। আর তারপরে তোমাদেরকে ওপর থেকে আমি দেখিয়ে দিলাম। এই যে দেখতেই তো ভেতরটা পুরো ছিল রোদময়। আর এরপরে দেখতে পাচ্ছ অনেক মানুষজন ভেতরে প্রবেশ করেছিল, যারা এগুলো ভেতরে পুরো ভিউটা নিচ্ছিল। আর আমি ওপর থেকে তোমাদেরকে একটু একটু ভিউ দেখিয়ে দিলাম। আর আমি বাবা প্রচন্ড হাঁপিয়ে গিয়েছিলাম, আর পাচ্ছিলাম না, তাই আমি এই গাছের তলায় বসে পড়েছিলাম। আর গাছগুলো দেখো কি সুন্দর, এর নিচে বসে একটা দুপুর কাটিয়ে নিতেই পারবেন। তো অবশ্যই আপনারা যখন বেড়াতে যাবেন তখন অবশ্যই ভুবনেশ্বর দর্শন অবশ্যই করে আসবেন। আর ভুবনেশ্বরের কোনারক টেম্পলের কথা তো অনেক শুনেছো, আর অবশ্যই দেখে নিও। আর এরপরে দেখো আমি গাছের তলায় বসেছি আর উনি বসবেন গাছের ডালে, দেখেছেন? এই দেখুন, কিন্তু অ্যাট লাস্ট ওর চেষ্টাটা সফল হয়েছে, ও কিন্তু গাছের ডাল ধরে উঠে পড়েছে গাছেতে। তো এরপরে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ রোদ ছিল প্রচন্ড আর ঘুরতে ইচ্ছাও করছিল না, কারণ গত 5-6 দিন ধরে অনেক ঘুরেছি, তাই আর মুডও ছিল না। তো এবার বাড়ি ফিরবো, বাড়ি ফেরার আনন্দ তো অনেক বেশি, তোমরা সকলেই জানো যারা যারা বাইরে থাকো। তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। এরপর চলে গেলাম জগন্নাথ দেবের আরেকটি মন্দিরে। তো এখানে কিন্তু প্রচন্ড রোদ ছিল। আর এরপরে দেখতেই পাবে আমি কেমন ছুটবো, কারণ এখন জুতো পরে আছি, তাই এখন পায়ে গরমটা লাগছিল না। তো এই সিঁড়িটা ছিল ভীষণ গরম, তাই আমি ছুটে ছুটে চলে যাচ্ছিলাম। আর এর পেছনে ছিল ও, দেখতেই পাচ্ছ আমরা দুজনে কি হারে ছুটাছুটি করলাম। আর এরপরে আমরা এখানে চলে আসলাম জগন্নাথ দেবের দর্শন
দর্শন নিতে। তো জগন্নাথের দেবের দর্শন তো আমি করেই নিলাম এখানে। আর এরপরেও এখানে তোমাদের আমি দেখিয়ে দিই, জগন্নাথ দেবের দর্শন তো করে নিলাম। আর জগন্নাথ দেবের দর্শন করার পর কিন্তু দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের পাশে কিন্তু শয্যার জন্য তার বিছানা কিন্তু রেডি করা আছে, আর সেটাই আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো। এই দেখো, দেখেছো কত সুন্দর আর পরিষ্কার করে। তো এরপর এখান থেকে বেরিয়ে পড়লাম, আর এই যে আমার বড়মশাই বলছে সিংহটার গায়ে একটু হাত বুলিয়ে দিই, দাঁড়াও, বেচারা রোদে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আর এটা ছিল জগন্নাথ দেবের পালকি, সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আমি। আর এরপরে এত গরম রোদের মধ্যে আমরা চলে গেলাম লিঙ্গরাজ মন্দির। তোমরা কিন্তু ভুল করেও এত গরমেতে লিঙ্গরাজ মন্দিরে প্রবেশ করবে না, কারণ লিঙ্গরাজ মন্দিরের ভেতরে এত পরিমাণ গরম ছিল যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা গ্রীষ্মকালে এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা কখনোই কিন্তু গ্রীষ্মকালে এটা আসোনি। আর যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকে কিছু দৃশ্য তোমাদের এখানে আমি দেখিয়ে দিলাম। আর এরপরে সামনের দিকে একটু এগিয়ে গেলাম আর চলে এলাম লিঙ্গরাজ মন্দিরের পুরো সামনেই। আর এই মন্দিরটা নিয়ে অনেক ইতিহাস আছে, আর সেই ইতিহাস না হয় অন্য কোনো এক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। আর এটাই ছিল মোক্ষদ্বার, মানে এটা দিয়েই সবাইকে প্রবেশ করতে হবে। আর এরপরে সোজা চলে এলাম আমরা জগন্নাথের মামাবাড়ি দেখতে, কারণ পিসিবাড়ি মাসিবাড়ি তো তোমাদেরকে দেখিয়েছি। আর এরপরে চলে এলাম মামাবাড়িতে। এই দেখো, দেখতে পেয়েছো মামাবাড়িটা পুরো জলের মাঝখানে। আমি বুঝতে পারছিলাম না জগন্নাথ দেব কেন মাসিবাড়ি, মামাবাড়ি, পিসিবাড়ি জলের মাঝখানে করেছিল। তো এটারও নিশ্চয়ই কোনো একটা ইতিহাস আছে। সেটা জানতে হলে কিন্তু আমার পরের ভিডিও তোমাদের দেখতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছি একটু জল নিয়েও নিজের মাথায় দিয়ে দিল, তারপরে আবারও জল আনতে গেল, মানে আমার মাথায় দেবে বলে। তারপর সমস্ত দর্শন মিটিয়ে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়িতে আসি আর খুশি হব না বলো, পাহাড় দেখতে দেখতে কি সুন্দর। এই দেখো, দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভীষণ রিল্যাক্স মোডে আছি। এরপর গান শুনতে শুনতে বাসে উঠে পড়েছি। আর এরপরে দেখো আমরা দুজনে কিন্তু একটু ডিজের তালে তালে নাচছিলাম। আর দেখো বাইরের পরিবেশটা কিন্তু জাস্ট অসাধারণ, কারণ এখন ধরে গিয়েছিল মেঘ, এবার আসবে বৃষ্টি। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের কাকু কিন্তু গানের তালে তালে নাচতে শুরু করেই দিয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ আমাদের কাকুর নাচটা কিরকম ছিল, জাস্ট সেই লেভেলের নাচ ছিল। তো যারা যারা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না যেন। তো চলো কাকুর নাচগুলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। টাটা।